টিনের চালের ওপর নারিকেল পড়লে যেমন শব্দ হয়, শব্দটা সেই রকম ছিল। ঘুমের ঘোরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হওয়ার পর যখন ঘুমটা পুরোপুরি ভেঙে গেল তখনই আসল ভয়টা শুরু হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে কোনো নারিকেল গাছ ছিল না। দ্বিতীয় শব্দে আমাদের তিনজনেরই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে যেই না লাইট জ্বালাতে যাব ঠিক তখনই আবার সেই শব্দ, আবার আমরা সবাই ভয় পেয়ে যাই। তৃতীয়বারের শব্দের পর আমরা তিনজনই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চালের ওপর কেউ হাঁটছে আর রাগে ফুঁসে উঠে গোঙাচ্ছে। আওয়াজটা ঠিক এমন ছিল কুকুরের রেগে যাওয়ার পর গড়গড় করলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। আস্তে আস্তে শব্দটা আমাদের রুমের চালের ওপর থেকে সরতে সরতে পাশের রুমে অর্থাৎ আমার মেয়ের রুমের দিকে যেতে থাকে এবং ওখানেও তিনবার জোরে জোরে শব্দ হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ওটি লাথি দেওয়ার শব্দ, কিন্তু কেউ যেন প্রচণ্ড রেগে গিয়ে টিনের চালের ওপর লাথি দিচ্ছে। কিন্তু আমার তখন কিছুই করার ছিল না, কারণ রাতে মেয়ের ঘরে যাওয়া নিষেধ, সে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাঁটাহাঁটির শব্দটা বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আবারও শুয়ে পড়ি। ঠিক তখনই আমাদের রুমে দরজার সামনে থেকে সুমধুর পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, মা, ও মা, দরজাটা খুলুন না, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি কথা দিচ্ছি ওকে একবার দেখেই চলে যাব। এই অচেনা কণ্ঠস্বর শুনে ভয় আমাদের তিনজনের চোখে ততক্ষণে পানি চলে এসেছে। একটু অপেক্ষার পর আমার কাছ থেকে সাড়া না পেয়ে সেই পুরুষ কণ্ঠে আবারও ভেসে আসে, বোন, ও বোন, একবার দরজাটা খুলে দাও না, কথা দিচ্ছি তোমাদের আপুকে একটু আমি দূর থেকে দেখেই চলে যাব, একবার দরজাটা খুলে দাও। এই কথাগুলো শুনে আমার মেয়েরা ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওর কথার কোনো উত্তর দেওয়া চলবে না এবং আওয়াজ করা যাবে না জন্য আমি মেয়েদের সান্ত্বনা দিতে থাকি। কিন্তু এরপর যা হলো তাতে আমার নিজেকে ধরে রাখা কষ্টকর হয়ে গিয়েছিল। আমাদের কারো কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সেই সুমধুর পুরুষ কণ্ঠ হয়ে উঠল কর্কশ। গুনে গুনে 5 বার আমাদের দরজায় লাথি মারতে মারতে অকথ্য ভাষায় গালি, অভিশাপ আর হুমকি দিতে লাগলো। শেষবেলায় বলে গেল, একবার শুধু সুযোগ বুঝে পাই, তোদের সবটাকে মেরে ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর সবটা যেন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ওই রাতে আর কারোরই ঘুম আসেনি এবং ঘুমাতে পারল না। পরের দিন দুপুরে কবিরাজ আমাদের বাড়িতে আসেন এবং তাকে সবটা জানানোর পর তিনি বলেন, দরজা না খুলে এবং তার কথায় সাড়া না দিয়ে একদম ঠিক কাজ করেছি। তার কথায় সাড়া দিলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। যাই হোক, আমি বাড়িটা বন্ধ করে দিচ্ছি, আপাতত কোনো সমস্যা হবে না। নামাজের পর আপনি নিজ হাতে তাকে খাইয়ে দেবেন। আপনার মেয়ে 41 দিন পূর্ণ হবার আগে চোখ খুলবে না। প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনি তাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবেন। দিনের এই একটা সময় সেই খাবার খেতে পারবে, কিন্তু শারীরিকভাবে কোনো নড়াচড়া করতে পারবে না। প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন যারা আপনাকে এ ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারবে। এরপর কবিরাজ আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের সাহায্যে ডাক্তারের সাথে যোগাযোগ করি। সত্যি বলতে কি,